হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে ছোট্ট পটে যে দুটো গাছ দেখছেন, এই দুটি গাছ আমার নিজে হাতে কাটিং থেকে তৈরি নাকচাঁপা বা নাকচম্পা বা প্লুমেরিয়া পুডিকা। খুব সুন্দর সাদা রঙের ফুল হয়। এই যে স্ক্রিনে দেখুন, এরম ফুল হয়। একটা মঞ্জুরির মধ্যে অনেকগুলো ফুল একসাথে ফুটতে থাকে। আর এই যে নাগ অর্থাৎ সাপের ফণার মতো পাতা হয় বলে একে নাগচম্পা বা নাগচাঁপা ফুল বলা হয়ে থাকে। এই গাছ দুটি মানে আমার যে মাদার গাছ আছে, সেই ছাদ বাগানে মাদার গাছ থেকে হনুমানে কি করেছিল, এর একটি ডাল ভেঙে দিয়েছিল। সেই ডালের ছোট্ট কাটিং দুটো নিয়ে আমি এই গাছের কাটিং থেকে দুটি চারা প্রস্তুত করেছি। আপনারাও খুব সহজে এর চারা করতে পারেন। এর আগেও আমি অনেক নাকচাপার ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন ওগুলি। এই পটগুলি এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে। দেখলেন পটের নিচে শেকড় বেরিয়ে গেছে। যে পটের যে হোলগুলো থাকে, ছিদ্রগুলি থাকে, সেই ছিদ্র দিয়ে অলরেডি শেকড় বেরিয়ে গেছে। আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে এর চেঞ্জ করবেন পট বা এর কেমন মাটি নেবেন। আর যেটা সিক্রেট আপনাদের মনের মধ্যে আসে যে নার্সারিতে এই ছোট্ট গাছে কিভাবে ফুল আনে বা কুঁড়ি আনে, ছোট্ট গাছে কিভাবে ফুল ফোটায়, সেই সিক্রেট আমি আপনাদের সামনে শেয়ার করছি। যারা নতুন বাগানি তারা তো দেখবেনই, বা যারা পুরনো বাগানি যারা জানেন না তারা অবশ্যই দেখে নিন আমি কি দেখাচ্ছি। আর মাটিটার জন্য যখন প্রস্তুত করবেন, এই যে সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে 1 চামচ দিয়ে দেবেন। আর 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20% বালি। কারণ এই গাছ একদম জল জমে থাকা পছন্দ করে না। সেই জন্যে আপনারা মাটিটাকে খুব ভালো করে প্রস্তুত করে নেবেন। সাথে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার আর 1 মুঠো নিম খোল আর 1 মুঠো সর্ষের খোল, এইগুলো একসঙ্গে দিয়ে আপনারা খুব ভালো করে মাটিটা প্রস্তুত করবেন। এইবার এই ছোট্ট গাছে কিভাবে সিক্রেট টিপস আমি বলছি, ফুল আনানো সম্ভব নার্সারিতে যেটা করে। কি করবেন, 7 দিন অন্তর এই যে পাতলা করে সর্ষের খোল, আর সাথে এটা হচ্ছে NPK 10-26-26, সর্ষের খোল সাথে NPK 10-26-26 একসঙ্গে জলে 1 লিটার জলের মধ্যে দেবেন, দিয়ে 4 দিন পচিয়ে নেবেন। প্রথম দিন 10-26-26 দিলেন, তারপরে এই যে DAP দানা, এই যে ছোট ছোট দানা, এটা পরের সপ্তাহে সর্ষের খোল পচা জলের সাথে দিয়ে খুব পাতলা করে গাছের টবের মাটিতে ব্যবহার করবেন। এটা 7 দিন অন্তর, প্রথম 7 দিনে DAP, পরের 7 দিনে 10-26-26। এইভাবে আপনারা 1 থেকে 1.5 মাস ব্যবহার করুন পাতলা করে। আমি আপনাদের বলছি, আপনাদের এই ছোট্ট গাছে কুঁড়ি আসবে। আমার এই দুটো গাছে কিন্তু আপনারা লক্ষ্য করলেন হয়তো কুঁড়ি চলে এসেছে। এই সিক্রেট টিপসটাই কিন্তু নার্সারিতে ব্যবহার করে এই DAP আর হচ্ছে 10-26-26 সর্ষের খোলের সাথে। এগুলো দিন, দেখবেন আপনাদেরও ছোট্ট গাছে ফুল আসবে। তবে আমি বলবো ছোট গাছে ফুল না নেওয়াই ভালো। এটা অনেক বাগানিরা আমাকে প্রশ্ন করেন বলেই আমি বললাম। আচ্ছা, তারপরে যখন কুঁড়ি চলে আসবে তখন মিক্সড সার আমাদের ব্যবহার করতে হবে। এই যে হাড় গুঁড়ো, এই যে শিংকুচি, এইগুলো যে জৈব যে মিক্সড সার যেটা ব্যবহার করা হয়, এই যে রক্ত সার বা চামড়া সার, সাথে নিম খোল। টবের মাটিতে অবশ্যই নিম খোল দিতে হবে যাতে কোনো পোকামাকড়, পিঁপড়ে, কৃমি বাসা না বাঁধে।
এই যে নিমখোল খুব কার্যকরী, টবের মাটিতে দিতেই হয়। এইগুলোর সাথে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার একসঙ্গে মিশিয়ে একটা মিক্সড সার, আর সর্ষের গুঁড়ো খোল সব একসঙ্গে মিশিয়ে একটা মিক্সড সার তৈরি করে নেবেন। জল ছিটিয়ে ছিটিয়ে আপনারা 2 থেকে 3 মাস আগে প্রস্তুত করে নেবেন। দিয়ে এগুলো এইভাবে খুঁড়ে মালচিং করে মাটিতে দিয়ে দেবেন মাসে 2 বার, মানে 15 দিনে একবার করে মাসে 2 বার আপনারা দিয়ে দেবেন। এইভাবে খাবার দেবেন, দেখবেন ফুলের সাইজ বিশাল হবে, প্রচুর ফুল ফুটবে, গাছের গ্রোথ ভালো হবে। এদের কিন্তু খাবার খুব ভালো করে নিয়মমাফিক আপনারা দেবেন। আর গাছের পাতা এত সুন্দর সবুজ চকচকে রাখতে, সুন্দর রাখতে এই যে কাকা জৈব কীটনাশক 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন 7 দিন অন্তর। তাহলে কি হবে, এর রোগ পোকা কোনো আসবে না। এর পোকা বলতে কি মিলিবাগের উপদ্রব হয় অনেক সময়, এই মিলিবাগ আসবে না। যাদের দেখছেন যে মিলিবাগের উপদ্রব হয়ে গেছে, তখন কী করে সমাধান করবেন, মানে কিভাবে সমাধান করবেন সেটা বলছি। এই যে কনফিডার ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলায় পাতাতে এপিট ওপিট ভালো করে ওই স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। এটা আপনারা 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, মিলিবাগের উপদ্রব কমে যাবে, মিলিবাগ গাছ থেকে মরে যাবে। এইভাবে রোগ পোকার কেয়ারটা আমি বললাম, সিক্রেট বললাম, মাটিটাও বলে দিলাম। আমার আজকে সময় হচ্ছে না, তাই আমি রিপোর্টিং করতে পারছি না, তবে এই গাছগুলো রিপোর্টিং করতে হবে আমাকে, রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে। তা আমি বলে দিলাম মাটিটা কিভাবে নেবেন, আপনারা করুন। আর এ জল জমে থাকা পছন্দ করে না, সেই জন্যে আপনারা জলটা বুঝে দেবেন। যদিও বা এখন গ্রীষ্মকাল, জল টেনে যাচ্ছে, ছাদে আছে, মারাত্মক রোদ, তবুও আপনারা ভালো করে দেখে দেখবেন, মানে একটা কাঠির সাহায্যে একটুখানি 1.5 থেকে 2 ইঞ্চি একটু ভেতরে মাটিটার মানে কাঠিটা ঢুকিয়ে দেখে নেবেন যে ভিজে আছে কিনা ভেতরে। ভিজে থাকলে জল দেবেন না, শুকনো থাকলে জল দেবেন। আর প্রচুর সানলাইট ভালোবাসে এরা, সানলাইটে রাখুন এই গাছ, তাহলে তো আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে। এইভাবে আপনারা এই নাকচাপা বা প্লুমেরিয়া পুডিকা গাছের যত্ন করুন, খুব ভালো হবে এই গাছ। আর বর্ষার সময় কি হয়, ফাঙ্গাসের উপদ্রব হয় খুব, যদিও বা এই গাছে ফাঙ্গাসের একটা অ্যাটাক হয়ে থাকে। সেই জন্য আপনারা ব্যাবিস্টিন বা স্যাপ ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে 7 দিন অন্তর গাছের পাতাতে বিকেলবেলা স্প্রে করুন। তাহলে কী হবে, ফাঙ্গাসের অ্যাটাক হবে না। যাই হোক, আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নাকচাপা গাছের সম্পূর্ণ পরিচর্যা বা কিভাবে ছোট গাছে ফুল ধরাবেন বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।